বন্দে পুরুষোত্তম। জয় গুরু সবাইকে। ব্যবসায় সফলতার তুক। সালটি ছিল 1964, 13ই ডিসেম্বর। শ্রী শ্রী ঠাকুর বাংলাতে সকালবেলা একটি ছাউনির নিচে হালকা রোদে বসেছেন। কলকাতার মদন দাসদা, মানে যিনি উড়িয়া কলকাতার বিডন স্ট্রিটে শীতাতাপ নিয়ন্ত্রিত সুসজ্জিত সেলুনের যিনি মালিক ছিলেন, তিনি মদন দাসদা এসে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আমার ব্যবসা এখন ভালো চলছে না। শ্রী শ্রী ঠাকুর তা শুনে বললেন, ব্যবসা যদি আমার জন্যে করো তবে তোমার ব্যবসা চলবে উজানে, আর যদি ভাবো আমি করব তবেই গেল। মদনদা তিনি তখন বলছেন, যারা লাখ লাখ টাকা করে তারা তো আপনার জন্য করে না, তারাও তো বাড়ছে। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, যে লাখ টাকা করছে তার বুদ্ধি আছে, কিন্তু সে হয়তো কোটি টাকা করতে পারত পিছনে যদি আরও কোনো শক্তি থাকতো, আরও বেড়ে উঠত। আমার জন্য যে করবে তার মানে কি, যদি কেউ ইষ্টনিষ্ঠা, অনুগত ও কৃতিসম্বেগ নিয়ে চলে সে বেড়ে ওঠেই। নিষ্ঠা, অনুগত, কৃতিসম্বেগের মধ্যে সততা, পরিশ্রম ও বুদ্ধি আছেই। এই সবই ব্যবসায়ের অন্যতম মূলধন। আমার জন্য করা মানে ওই রকমগুলি অর্জন করা, যার মধ্যে ওইগুলি যত বেশি সে তত বেশি বড় হয়। আমার একটা চাহিদা, প্রত্যেকের মধ্যে তুমি উচ্ছল হয়ে ওঠো। তোমার ব্যবহার, চলন, চরিত্র এমন হোক যাতে সবাই তোমাকে ভালোবাসে। আর একটা গল্প বলি। কটকের ইন্দ্রমণি সাউকে অনুপ্রেরণা। কটকের ইন্দ্রমণি সাউদা ভক্ত মানুষ ছিলেন। মাঝে মাঝে দেওঘরে আসতেন। কটকে তার বিস্কুটের ব্যবসা ছিল। ফ্যাক্টরির নাম ছিল মণিরাজ ইন্ডাস্ট্রিজ, সাথে অন্য অন্য ব্যবসাও আছে। তিনি 1961 সালে 31শে ডিসেম্বর ঠাকুর সংদর্শনে আসেন। তিনি শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে বললেন, বাবা, আপনি আমাকে বলেছিলেন লজেন্সের ব্যবসা করতে, তা করে 5,000 টাকা থেকে 1 লাখ টাকা করেছি। এখন আর কি করব? শ্রী শ্রী ঠাকুর তখন তাকে বললেন, যা সুবিধা হয় তা করবে। তোমার বুদ্ধি আছে, তুমি পারবে। তোমাকে দেখলেই তা বোঝা যায়। যা সুবিধা হয় তা করবে, তবে ব্যবসায়ের পঞ্চনীতি মেনে চলবে। পরবর্তীকালে এই ইন্দ্রমণিদা ব্যবসায় আরও উন্নতি করেছিলেন এবং তারই সাথে নানান গঠনমূলক কাজও সাধ্যমতন দান ধ্যানের চেষ্টাও তিনি করতেন সব সময়। ব্যবসায়ের পঞ্চনীতি আর একবার করে বলে দিই। প্রথমত, দৈনন্দিন ইষ্টভীতি পরায়ণ হয়ে ভিতরে ও বাহিরে মিষ্টি সেবাপ্রাণ সৎ ব্যবহার। দ্বিতীয়ত, নিয়মিত হিসাবপত্র সহ উন্নতিমুখী লাভজনক পরিচালনা। তৃতীয়ত, কথার খেলাপ না করা। চতুর্থ, প্রত্যক্ষ পর্যবেক্ষণ। এবং পঞ্চম নীতি হল লাভের অন্তত 1/4 নিয়মিত মূলধনে যোগদান করা। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে। জয় গুরু সবাইকে। সবাই ভালো থাকবেন।